আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে সমোসা রান্না করার রেসিপি। অনেকেই বাজার থেকে সমোসা খেয়ে থাকেন, কিন্তু আপনারা বাড়িতে অল্প সময়ে বাচ্চাদের টিফিনে বা অল্প সময়ে বাড়িতে বিকেলবেলার নাস্তা তৈরি করতে পারেন। আমি সমোসা তৈরি করার জন্য একটি পুর তৈরি করে নেব। দিয়ে দেব একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি করা। এখানে আমি 2টি কাঁচামরিচ ফালি করা অ্যাড করেছি। আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখবেন। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন আদা বাটা। দিয়ে দিব আমি এখানে এক টুকরো মাংস সিদ্ধ করে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছেলে নিয়েছি। আপনারা এখানে মাংসের পরিবর্তে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। সমোসাটা তৈরি করার জন্য মাংস দিলে অনেক ভালো হয়। এখানে আমি 1 চামচের মতো টেস্টিং সল্ট অ্যাড করেছি, 1 কাপ গাজর কুচি অ্যাড করেছি। সব কিছু মশলাগুলো একসাথে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পাতা কপি। এবার সব কিছু ভালো করে একসাথে আমি মিশিয়ে নিব। ঘরে থাকা উপকরণ নিয়ে আপনারা এই সমোসা রেসিপিটা অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এটা দিলে কি হয়, আপনার যে পুরটা তৈরি করবেন তো পুরটা অনেকটাই মাখা মাখা হবে। এখানে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে দিব। এটা গুলিয়ে দিতে হবে, না হলে এটা চাকা হয়ে দলা পেকে যাবে আপনারা যদি এভাবে দিয়ে দেন। আমি এখানে পানির সাথে গুলিয়ে অ্যাড করেছি। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন। যদি ফলো করেন তাহলে আপনারা পারফেক্টভাবে দোকানের মতো আপনারা এই রেসিপি সমোসাটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। আমি আবার সব কিছু একসাথে দিয়ে মাখা মাখা হয়ে গেলে আমি এখন আমার পুরটা দেখুন পারফেক্টভাবে রেডি। এভাবে আপনারা সমোসার পুর তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা অল্প সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটা অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আমি একটি মিক্সিং বোলে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে একসাথে মিশিয়ে নেওয়া হলে হাত দিয়ে যখন চাপ দিবেন একসাথে
সাথে দেখিয়ে দিব কিভাবে শীটটি তৈরি করতে হয়। দেখুন আমার শীটটি তৈরি করা হয়ে গেছে। এখন রুটিটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যায় নাই, সবগুলো আস্তে আস্তে ছুটে আসছে। এভাবে করে আপনারা শীট তৈরি করে বাড়িতে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি এখানে 2টা রুটি তৈরি করেছি, 2টার মধ্যে 4টা করে দিয়ে শীটটি তৈরি করেছি। আপনারা অবশ্যই এভাবে যদি শীট তৈরি করে নেন তাহলে দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন সমোসা। দেখুন আমার হাত দেখা যাচ্ছে। আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। আমি এখন একটি চাকুর সাহায্যে শীটটি চারপাশে অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দেব। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন, তাহলে আপনারা পারফেক্টভাবে দোকানের মতো এই রেসিপিটা সমোসা তৈরি করে নিতে পারবেন। অনেকেই শীট তৈরি করতে গেলে শীটগুলো ছিঁড়ে যায় আর পারফেক্টভাবে তৈরি করতে পারে না। দেখুন আমার সবগুলো শীট একই স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে 1 চামচ ময়দার সাথে সামান্য একটু পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, যাতে সমোসা তৈরি করার সময় আঠা দিতে পারি। তার জন্য আমি এভাবে দেখুন আমি সমোসাটা কিভাবে তৈরি করছি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা সমোসাটি তৈরি করেন তাহলে পারফেক্টভাবে দোকানের মতো আপনারা তৈরি করে নিতে পারবেন। সমোসা তৈরি করার জন্য আপনাদের বেশি কিছু লাগবে না, ঘরে থাকা অল্প উপকরণে আপনারা এই দোকানের মতো মুচমুচে সমোসা তৈরি করতে পারবেন। আমি সমোসাটি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজ। শীট তৈরি করাও একদম সহজ। পারফেক্টভাবে যদি তৈরি করতে চান তাহলে আমার টিপস ফলো করবেন অবশ্যই। দেখুন একটি কোণের মতো আমি তৈরি করেছি। এবার ভিতরে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা ভিতরে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে এভাবে তৈরি করবেন। আমি এবার উপরে যে বাড়তি অংশ আছে সেগুলো আটা দিয়ে আমি যে আটাটা তৈরি করেছি সেই আটাটা চারপাশে ভরিয়ে দিচ্ছি, যাতে বাইরে অবশিষ্ট ছুটে না যায়। তাহলে উপর দিয়েও ভরিয়ে দিচ্ছি, তাহলে উপরে যে বাড়তি অংশটা আমি লাগানোর পরে পারফেক্টভাবে আঠা লেগে থাকবে। দেখুন কতটা সহজভাবে একটি ত্রিকোণ মতো আমি বাজারের মতো সমোসা তৈরি করে ফেলেছি। অবশ্যই আমার টিপস ফলো করবেন। আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা যাতে আমার মতো অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। এই সমোসা তৈরি করার পর আপনারা আর দোকান থেকে কিনে খাবেন না, অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সমোসা তৈরি করতে বেশি কিছু লাগবে না, আপনাদের ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা সমোসাটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের সাথে আরেকটা সমোসা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিতরে ভরবেন। একটা ত্রিকোণের মতো আপনারা শেপ দিয়ে এটার ভিতর আপনারা পুরটা ভরিয়ে চেপে চেপে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ছোট বড় সবাই সমোসা খেতে ভালোবাসে। যদি বাড়িতে তৈরি করে দেন তাহলে তারা আর দোকান থেকে কিনে খাবে না। আপনারা বিকেলবেলার নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও সমোসা দিতে পারেন। আমি দেখুন কত সুন্দরভাবে সমোসাটি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন আপনাদের সাথে ভেজে দেখিয়ে দিব আমার ভিতরে কতটা সফট ক্রিসপি হয়েছে। একটি কড়াই বসিয়ে আমি
তেল দিয়ে দেব। এখানে সমোসা ভাজার জন্য একটু বেশি তেল লাগবে, কেননা ডুবো তেলে সমোসাগুলো ভাজলে উপরে ভিতরে দুনো পাশে ভালো ক্রিস্পি হয়ে ভাজা হবে। তাই আমি সবগুলো সমোসা দিয়ে এখন ভেজে নিব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে আমি অপর পিঠ ভাজার জন্য উল্টে দিব। আমার সমোসা তৈরি করতে বেশি কিছু লাগে নাই, আমি ঘরে থাকা অল্প উপকরণেই সমোসাটা তৈরি করে নিয়েছি। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে অবশ্যই একটি লাইক